আজকের কথা ছিল 31 দফা। 31 দফা কি আপনাদের হাতে পৌঁছেছে? 31 দফা 2 বছর পূর্বে তারেক রহমান জাতির কাছে উপস্থিত করেছেন। অনেকে মনে করেছেন বিএনপি কখন ক্ষমতায় যাবে, আবার কখন এই 31 দফা এটি অলিক মনে হয়েছে। কিন্তু জহর চেনে তাদের রহমান জানতেন বাংলাদেশে এই অবৈধ সরকার বেশি দিন টিকবে না, কারণ তিনি তিল তিল করে সংগঠন তৈরি করেছেন। আল্লাহ এক সময় ফয়সালা দেবী, সেই ফয়সালার জন্য হয়তো অপেক্ষা করতে হবে, হয়তো পরিশ্রম করতে হবে। সেটা 20 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 2 দিন হতে পারে। কিন্তু আমরা দেখেছি 2 বছরের মাথায় কারা এত লুট করেছে। এই মঠবারে আসা যেত না। আপনার সন্তানকে কিশোর জ্ঞান বানানো হয়েছে, আপনার ছাত্রকে কিশোর জ্ঞান বানানো হয়েছে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, মাদক তুলে দেওয়া হয়েছে। একটা জাতিকে শেষ করতে হলে যে কয়টি প্রতিষ্ঠান ধ্বংস করতে হয় তার অন্যতম হলো শিক্ষা। আল্লাহর রহমতে শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করেছে যা মাথা তুলে দাঁড়াতে অনেক সময় লাগে। পাঠ্যপুস্তকে আমরা দেখেছি শরীফকে শরীফা বানাতে উৎসাহিত করেছে। ভালো করে পড়ে দেখবেন যে শরীফকে শরীফা বানানো হয়েছে, বানাতে উৎসাহিত করা হয়েছে। এমন ভাবে পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে, কেউ কেউ আস্তাগফিরুল্লাহ এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে নামটি, যে কথাটি মুখ থেকে উচ্চারণ করা যায় না, এমন এমন পর্যায়ে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে যা আল্লাহর ফয়সালার জন্য ত্বরান্বিত করেছে। আমরা জানি 5 বছরের যে বাজেট, সেই বাজেটের সমমান প্রায় 25 লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে এই সরকার। এই লুটেরা যেমন মঠবাড়ি লুট করেছে, সারা বাংলাদেশে একই চিত্র, লুটের পাহাড় করেছে। লুটের নেশায় মত্ত হয়ে যেমন কানাডায় বাড়ি করেছে, বেগমবাড়ায় বাড়ি করেছে, সুইস ব্যাংক সমৃদ্ধ করেছে, আর লুট সকল সেক্টরে প্রতিষ্ঠান করেছে। নিজেরা লুট করেছে এবং সকল সেক্টরে যাতে লুট করা যায় তার ব্যবস্থা করে দিয়েছে। এ কারণে অনেকে হাস্যরস করে বলে শেখ হাসিনা অনেক গণতান্ত্রিক। নিজে যেমন লুট করেছে, নিজের দলের লোকদেরও লুট করতে সাহায্য করেছে। অর্থাৎ বেশ ভালো গণতান্ত্রিক মানুষ। আমরা এই নষ্ট রাজনীতি থেকে উঠতে চাই। দেশটা তারেক রহমান স্পষ্ট আকারে উচ্চারণ করেছে 5 তারিখের প্রথম চেয়ারগত গুণগত পরিবর্তন করতে চাই। এই গুণগত পরিবর্তন কি? আমরা 31 দফায় তা নিয়ে এসেছি। আমরা বলেছি, তারেক রহমান বলেছে দ্বি কক্ষ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের কৃষিজীবী, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত জ্ঞানী মানুষ রয়েছে তাদের উচ্চ কক্ষে আসন দিয়ে বাংলাদেশ নির্মাণ সহায়তা করে। অনেকেই হয়তো সরাসরি ভোটে নির্বাচিত হতে আগ্রহী নয়, কিন্তু তাদের কিন্তু মর্যাদা দিতে হবে, তাদের জ্ঞান দেশের কাজে লাগাতে হবে। একজন কৃষক সে তার কৃষির কথা বলবে, একজন মৎস্যজীবী সে তার মৎস্যজীবীর কথা বলবে, একজন শিক্ষক সে তার অবস্থার কথা বলবে। এভাবেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা হবে। আমরা বলেছি কোনোভাবে প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, কারণ 2 বারের বেশি ক্ষমতায় থাকলে তার একটি ক্ষমতার লোভ হয়ে যায় এবং লুটের মহোৎসবের দিকে তিনি ধাবিত হন। এই কারণে 2 বারের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। আমরা আমাদের দাবির কথা বলেছি 31 দফায়। আমরা সেদিন আমি তারেক রহমানের সামনে বলেছিলাম, মাননীয় নেতা, আমাদের একটি দাবি ছিল, যে দাবিটি দেশ মাতা বেগম খালেদা জিয়া জাতির সামনে উপস্থিত করেছেন, অর্থাৎ 93% শিক্ষকরা বেসরকারিভাবে ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়। আমাদের পেটে ভাত নাই, আমরা যে শিক্ষা দেব, রাত্রে যদি বাজারের কথা চিন্তা করা হয়, আমি যে পাঠদান প্রস্তুত করব ওই প্রস্তুতটা আমার হয় না, দুপুরে আমার খাবার জোটে না, আমার মা হেসে বসে কাঁদে, একজন ড্রাইভারের চেয়ে আমার বেতন কম। তিনি বললেন, দেশ মাতা বেগম খালেদা জিয়া ওয়াদা দিয়েছেন, এটি অবশ্যই বাস্তবায়িত হবে। সে কারণে 31 দফায় আমরা প্রতি বছর শিক্ষা খাতে 5% প্রবৃদ্ধির জায়গা রেখেছি আপনাদের চাকরি দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, 31 দফায় জনগণের কমেছে। 31 দফায় বলা হয়েছে, ব্যাখ্যায় বলা হয়েছে, বাংলাদেশের সকল পাটকল আজ বন্ধ। কিন্তু বিশ্বের ইতিহাসের দিকে তাকান, পাটকলকে মানুষ এখন খুব লুফে নিচ্ছে, কারণ প্লাস্টিককে বর্জন করার জন্য পাটই হলো একমাত্র প্রধান উপাদান। আমরা বলেছি সকল পাটকলগুলো আবার চালু হবে। সকল পাটকলগুলো যদি চালু হয় মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু এই 16 বছরে সম্ভব ছিল বাংলাদেশের কাঁচা পাট ভারতীয় ব্র্যান্ড হয়ে উন্নত বিশ্বে চলে যায়, আমরা টাকা পাই অর্ধেকের কম। এটি হতে দেওয়া যাবে না। আমাদের ব্র্যান্ড, আমাদের সোনালী হাঁস আমাদের সম্পদ হিসেবে বিবেচিত হবে।
এই কথা 31 দফায় বলা হয়েছে। 31 দফায় বলা হয়েছে সকল সেক্টরে, শ্রম সেক্টরের একটি সুষম বন্টন করে বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। 31 দফায় বলা হয়েছে বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সকলে মিলে একটি জাতি তৈরি করতে হবে, যে জাতির নাম হবে রেইনবো ন্যাশন, সম্মিলিত জাতি। আমরা একটি বৌদ্ধপন্থা পাবো। আমরা অতি উগ্রবাদ বিশ্বাস করি। আমরা কখনো বেহেশতের টিকিটও দিতে পারবো না। আমরা বলবো যার ধর্ম তার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার। এই ধর্ম করতে গিয়ে কেউ বাধাগ্রস্ত হলে সেখানে রাষ্ট্র তাকে সিকিউর করবে। এই কথাই 31 দফায় বলা হয়েছে বাংলাদেশের কোনো মানুষ সংখ্যালঘু নয়, বাংলাদেশের সকল মানুষের মর্যাদা একই। 31 দফায় বলা হয়েছে গ্রামীণ মানুষকে রেশন কার্ড নয়, একটি কার্ড দেওয়া হবে মায়ের নাম করে, যে মা তার সকল পণ্য, শুধু চাল, ডাল, তেল নয়, সকল জাতীয় প্রয়োজনীয় পণ্য ধানের একটি দোকান থেকে ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে প্রতি মাসে 2 বার। তাহলে তার অর্থনৈতিক স্ট্রাকচার চাঙ্গা হয়ে যাবে। তিনি বলেছেন আমাদের ভাতা বৃদ্ধি করা হবে, বিশেষ করে মায়েদের জন্য। শিক্ষা ব্যবস্থা, নারী শিক্ষা ব্যবস্থা যেমন বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি ইন্টারমিডিয়েট পর্যন্ত উন্নতি করেছেন, তিনি বলেছেন নারীদের শিক্ষা অন্ততপক্ষে ডিগ্রি পর্যন্ত ফ্রি করার ব্যবস্থা করা হবে। এইভাবে বাংলাদেশের আনাচে কানাচে যে কৃষক অবস্থা রয়েছে, আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। আবার কৃষি উপকরণে দিন দিন দাম বৃদ্ধি পেয়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সবকিছু ধান উৎপাদন করলে ধান থেকে এখন আর সংসার চলে না। তাহলে কি ধীরে ধীরে ধান উৎপাদন শেষ হয়ে যাবে? তাহলে কি চাল রপ্তানি তো দূরের কথা, আমদানি নির্ভর হয়ে যাবে? যেমনটি আমাদের দেশে সোয়াবিন ডাল 1975 সালে করা হলো, সরিষার উৎপাদন বৃদ্ধি না করে ট্যাক্স ফ্রি সোয়াবিন ডালের বাংলাদেশে সয়লাভ করে দিয়ে সরিষা আর উৎপাদন মানুষ করেন। অথচ সেই সময় সরিষা বীজটি যদি আমাদের ফ্রি দেওয়া হতো, মানুষকে যদি ইনসেন্টিভ দেওয়া হতো, তাহলে কিন্তু 100% তেল বাইরে থেকে আনা প্রয়োজন হতো না। সে কারণে বলা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিনের সিদ্ধান্তে পরবর্তী বছর আমাদের চাল রপ্তানি করা সম্ভব হয়েছে। সিদ্ধান্তটি সৎ হতে হবে। তিনি উত্তরবঙ্গে গিয়ে দেখলেন সমস্ত ফসলি জমি, এক ফসলি জমি। তিনি বললেন এটা তো হতে পারে না, উত্তরবঙ্গের প্রতিটি জায়গায় এবছরের মধ্যে ডিপ টিউবওয়েল বসার ব্যবস্থা করতে হবে এবং ফসল দ্বিগুণ করতে হবে। মাকে বললেন 4 হাতে কাজ করতে হবে। তিনি সংক্ষিপ্ত কৃষি ঋণের ব্যবস্থা করলেন, সুদবিহীন 15,000 টাকা ঋণের ব্যবস্থা করলেন। মানুষকে হঠাৎ করে মানুষের মধ্যে একটি বিপ্লবী চেতনা ধারণ করলেন। তিনি কাঁসাদাওয়ার খালের পারে পারে হেঁটে সকল মানুষকে ঐক্যবদ্ধ করলেন গাছ লাগাবার জন্য। তিনি মানুষকে বললেন ফারাক্কা বাঁধের আজকে যে অবস্থা, তিস্তা মুখে বাঁধ দিয়েছে। আমরা যদি মনে করি আমাদের দেশের 3 দেশের দিকে ভারত, কিন্তু আমাদের মানসিক অবস্থা থাকতে হবে ভারতেরও 3 দেশের দিকে আমরা বাংলাদেশি। এই মানসিক অবস্থা তৈরি করতে হলে আমাদের অর্থনৈতিক নির্ভরশীল, স্বনির্ভরশীল। প্রিয় বন্ধুরা, আমি কয়েকটি দফা উল্লেখ করলাম। আমাদেরকে করতে হবে। শুধুমাত্র একটা ছেলে কেরানি হবে, শুধুমাত্র একটা ছেলে উৎপাদন কিছুই জানবে না। আজকে যদি কারেন্ট যায় তাহলে আমাকে ব্যস্ত ডাকতে হয়, যদি নষ্ট হয় উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে। যে শিক্ষা ব্যবস্থা শুধু কেরানি সৃষ্টি করবে না, সেই জাতীয় শিক্ষা ব্যবস্থার আলোকে, বিশ্বের আলোকে, আবার দীপুমৌলির মতো বিশ্বের আলোকে নয়, ব্যাংক ডাকা কি কুয়া ডাকা, আজ ডাকা, এমনকি আমার মেয়ে বাচ্চাটাকে তার দাদি যা শিখাবে, তার মা যা শিখাবে, তা পাঠ্য বইতে 7, 8, 9-এ সংযুক্ত করে কোএডুকেশনের স্কুলগুলোতে মেয়েদেরকে বিব্রত করা অবস্থায় ফেলাবার যে কৌশলগুলো না বুঝে দীপুমৌলি অথবা একটি বড় প্রজেক্ট করে, এর মূল কারণ ছিল একটি বড় প্রজেক্ট করা। সেই প্রজেক্ট করে কোটি কোটি টাকা লুট করে দেবরের মাধ্যমে সেই যে শিক্ষাকে ধ্বংস করেছে, এ জাতীয় শিক্ষা নয়। আপনার ধর্মীয় শিক্ষার মধ্যে থাকতে হবে, কারণ ধর্ম ছাড়া একজন সৎ এবং সুন্দর হতে পারে না, কিন্তু সে মুসলমান যে ধর্মেরই হোক না। আপনার ধর্মীয় আচারের খবর নাই, আপনাকে শরীফকে বানান, শরীফকে শরীফা বানান, আপনি ব্যাংক টাকা শিখান। অদ্ভুত অলিক কাল্পনিক শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে হাজির করা হয়েছে। পরীক্ষা পদ্ধতি আমরা তো এখনো বলি
শিক্ষকরা নিশ্চয়ই বলবেন ব্যাগ চলে গিয়ে আমাদের যে দুর্গতি হয়েছে, অন্তত পক্ষে ব্যাগ কিছু হলে থাকা উচিত ছিল। এখন আবার পরীক্ষাও থাকবে না, মোটামুটি পরীক্ষা টরীক্ষা কিচ্ছু দেওয়া লাগবে না, গরু ছাগল বেড়া হবে, ওনাদের পক্ষে স্লোগান দেবেন, বাবা বেশ 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 বেশ, গাঁজা ফেন্সিডিল খাবেন। এইভাবে জাতিকে বলতে চেয়েছে। জাতির শেখ হাসিনা নাকি জাতির প্রতি প্রতিশোধ নিয়েছে। আমাদের সাংস্কৃতিক অবঙ্গ শেষ হয়ে গেছে। আমরা জানি না কিভাবে অপসংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করে দিচ্ছে। 52-53টি চ্যানেল এখনো বাংলাদেশের বিরুদ্ধে একসাথে প্রচার চালাচ্ছে। এই জন্য এটা অপপ্রচারের গৈবল্যের চেয়েও সবচেয়ে বেশি একটি অপপ্রচার ভারত থেকে করা হচ্ছে। কেন? কারণটা যারা টাকা পয়সা লুট করেছে তারা ভারতে আশ্রয় নিচ্ছে। 5 তারিখের পর হিন্দু মুসলমান সকলের কাছে আমরা গিয়েছি, আমরা বলেছি ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না। আমাদের এখানে হিন্দু মধ্য ফ্রন্টের দিলীপ বাবু আছে, এখানে আমাদের শিক্ষক হিন্দু রঞ্জন আছে। হিন্দু ভাইরা কোনো বিষয় যদি আপনাদের প্রয়োজন হয় দিলীপ বাবু রঞ্জনকে বলবেন। আমি গভীর রাতেও অনেক হিন্দু বাড়িতে গেছি। আমাদের দল কোনো চাঁদাবাজি করে না, আমাদের দল রাত্রে কারো বাড়িতে হামলা করে না। যদি যারা হামলা করে তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কোন সদস্য হতে পারে না, ধরে পরিচয় দিয়ে দেবে। কারেক্ট আমাদের সিদ্ধান্ত। চাঁদা চাইতে গেলে গাছের সাথে বেঁধে, আপনারাও সাহসী, আর বর্তমানের মানুষ তো আরো বেশি সাহসী। মুক্তিযুদ্ধের ইতিহাস সবচেয়ে বড় ইতিহাস আপনাদের ইতিহাস। আমার শ্বশুর বাড়িও বটবাড়ি, আমার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা হয়তো চিনতে পারেন, যারা মাহবুবুদ্দিন আকাল মোশারফ চেয়ারম্যান, আমার চাচা শ্বশুর সচিব চেয়ারম্যান, আমার চাচা, তিনি একজন বড় মুক্তিযোদ্ধা। আপনাদের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস আপনাদের, আমি অনেক অনেক কিছু জানি। এক চাচা বসে আছে সামনে, পয়সা আমার অর্ধেক সেক্টর বেশি, কিন্তু শ্বশুর রবি স্যার। তো আমি তো তারপরে তো শ্বশুর নাকি আসসালামু আলাইকুম বলে শ্বশুর। তো আমি একটু রস করলাম এই কারণে, অনেক কথা বলেছি। তো আসুন 31 দফাটা পড়ব। আমরা চাই এই 31 দফা পড়ে যদি আপনার কাছে ভালো লাগে, যদি আপনার কাছে পছন্দ হয়, তাহলে আপনারাই পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় মাধ্যম। আমরা তারেক রহমানকে বলেছি আমরাই পারি। একটা গ্রামের মধ্যে গিয়ে যদি দেখুন, একজন শিক্ষিত মানুষ মানে একজন শিক্ষক। আর 1971 সালে ওই বিদেশি রেডিও শুনে শুনে আমার শিক্ষকরা সংগঠিত করেছে, 52 ভাষা আন্দোলন সংগঠিত করেছে, ছাত্রদের উদ্বুদ্ধ করেছে, এ সবাই শিক্ষক করেছে। আপনাদেরকে এখনো মানুষ বিশ্বাস করে, এখনো আপনাদের মধ্যে বছর 2-1টি জায়গায় ধরলেও সেটা উদাহরণ মাত্র। 99.90 মানুষ শিক্ষক এখনো পবিত্র, এখনো ভালো। অতএব আপনাদেরকে বলতে হবে তারেক রহমানের এই বাড়িগুলো, এই কথাগুলো রাষ্ট্র বিনির্মাণে এই 31 দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে কেন আমাদেরকে বিশ্বাস করবেন? কেন বিএনপিকে বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন এই কারণে জিয়াউর রহমান যে কথা বলেছেন তা পালন করেছে। বিশ্বাস করবেন এই কারণে খালেদা জিয়া যা বলেছে তাই পালন করেছে। এই কারণেই আমাদেরকে জনগণের বিশ্বাস করতে হবে। আমরা গুণগত পরিবর্তন চাই, আর আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ধানের শীষের পক্ষে আমরা যদি মাধ্যম হন, ইনশাআল্লাহ এই সরকার আমাদের জাতীয়করণ দিতে পারবে না। কারণ শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার সাথে সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আমরা 9 দফা দিয়ে দেখা করছি। তিনি 8 দফা বললেন, 1 দফা আমাদের পক্ষে সম্ভব নয়। সে তো এমনি আমাদের 600 কোটি টাকা চলে যায়। আল্লাহ রহমতে আপনারা যারা রিটায়ার, আমি রিটায়ার নভেম্বরে করেছি, তারপরে তো এক্সটেনশন দিয়েছে, কিন্তু টাকা তো নভেম্বরে পেতে হবে। বুঝলাম 5 তারিখের পর খুব ফুটফুট করেছি, আমার টাকা নেয় প্রায় 40-45 লাখ টাকা পাবে, কিন্তু যাই নাকি টাকা শেষ, আওয়ামী লীগ দিয়ে গেছে। তো আমি আর বক্তৃতা নয়, আপনাদের মাধ্যমে এই কথাগুলো জনগণের মাঝে পৌঁছে দিতে চাই। আপনাদের মাধ্যমে আমরা আর একটা কথা বর্তমানে শিক্ষকদের বলি, এই শিক্ষক সকল শেষ ঠিকানা নয়। আমরা শুধুমাত্র কার্য পরিচালনার জন্য এই নেতৃত্ব, আমাদের দলের যারা নেতৃত্ব ছিল তাদের দিয়ে এই বক্তৃতা করিয়েছি। শিক্ষকরা হয়তো ভুল বুঝতে পারেন যে আমাদের জায়গা কই, আপনাদের জায়গা রয়েছে। আপনারা আসুন, আমাদের এই সমস্ত শিক্ষকদের তারা বিএনপি নেতৃত্বে চলে যাবে, কিন্তু আপনাদের জন্য শিক্ষক সংগঠন তাদের তো আসতে হবে। এই কথাগুলো বলে আগামী দিনগুলো আমরা একসাথে পথ চলবো এবং ধানের শীষের পক্ষে থাকবেন, দেশ মাতার পক্ষে থাকবেন, তার জন্য দোয়া করবেন। পরিশেষে আগামী 26 তারিখ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কবুল করে তাহলে মক্কার উদ্দেশ্যে রওনা দেব। আমাকে একটু দোয়া করবেন। আমি এবং আপনাদের মেয়ে যেহেতু
মঠবাড়িয়ার মেয়ে আমার স্ত্রী উভয় একটু ওমরা করার ইচ্ছা আছে। আমার যেন 26 তারিখে রওনা দেওয়ার তৌফিক দান করে এবং যেন পুষে ওমরা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারি, সেই দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।